কোষে ওভারলোড হয় কি করে বুঝবো? টেস্টের নাম হচ্ছে হোমা আইআর। তাহলে খেয়াল করেন, এই যে ডায়াবেটিস বলেন, ফ্যাটি লিভার বলেন, পিসিওডি বলেন, আর্থ্রাইটিস বলেন, গাউট বলেন, ওবেসিটি বলেন, অ্যাজমা বলেন, ডিমেনশিয়া বলেন, অ্যাথেরোস্ক্লেরোসিস, ওই যে ব্লক, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, হ্যাঁ, ডিসলিপিডেমিয়া মানে ওই যে টিজিএইচডিএল রেশিও বেশি, তারপর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, পুরুষদের সমস্যা, ইডি, আর স্ট্রোক মানে প্যারালাইসিস। তাহলে এই যে যত রোগ সব কিছুর মূল হলো ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কোষের ওভারলোড। তাহলে ইবলিস কি করবে? সবাইকে রুগী বানাতে হলে সিম্পল, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, হালাল খেলেই হবে, তৈব খাওয়ার দরকার নেই, বেশি খাবা, বারবার খাওয়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষুধা লাগলে খাবা, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবা, আর 3/1 হলো সর্বোচ্চ সীমা, আর শীত দ্বারা সোজা রাখার জন্য যেটুক দরকার এটুক, আর হচ্ছে রোজা রাখবা সোম, বৃহস্পতি এবং অন্যান্য চাঁদের রোজা। তাহলে ইসলাম বলে যে তুমি তৈব খাও, তুমি হালাল খাও, তুমি 1 ভাগ খাও, তুমি ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, রোজা রাখো, এবং তুমি কায়িক শ্রম বা ব্যায়াম করো, জমিনে বিচরণ করো, জমিনে ছড়াও, এবং শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, আর দুর্বলগুলা নেতাইয়া পুতাইয়া গেলেগা, এটা তো বুঝেনি। হ্যাঁ, তো বেশি শক্তিশালী, তাহলে ইবলিসের কাজ হলো আপনাকে নেতাইয়া পুতাইয়া কোতাইয়া দেওয়ান, মানে ইবলিসের কাজ হলো এটা, মানে আপনাকে দুর্বল বানানো। আর আল্লাহ পছন্দ করেন শক্তিশালী, আর ইবলিস পছন্দ করে হতাশা। আল্লাহ পছন্দ করেন হচ্ছে মুমিন হতাশ হবে না, আর ইবলিস পছন্দ করবে সব হতাশ, সব এই হতাশ হয়ে যান, সব ইবলিস তাকে হুকুম করবে আপনি হতাশ হয়ে, আমি হতাশ হয়ে গেছি। আমরা ইবলিসের হুকুম মানি, কারণ ইবলিস বলেছে আমি ওদের হুকুম করি, ওরা সেটা মানে, আছে না কোরআনে? হ্যাঁ, ইবলিস তাকে হুকুম করতে, ইবলিস কি হুকুম করে? এই হতাশ, এই সব হতাশ, এই সব হতাশ, হতাশ, আমি হতাশ উস্তাদ, আমি হতাশ হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার ফলোয়ার, ঠিক আছে। তাহলে আল্লাহ আশাবাদীদের পছন্দ করেন, আর ইবলিস হতাশাদীদের পছন্দ করে, কারণ ইবলিস মানে হলো ইবলিস, হতাশ। ইবলিস নামের অর্থ হলো হতাশ, সে আল্লাহর রহমত থেকে হতাশ হয়েছে, হতাশ হয়েছে সে। হ্যাঁ, তা আমাদের সে হতাশ করবে। তারপরে আমাদেরকে কি বলবে? রাত জাগতে বলবে। আল্লাহ বলেছেন তোমাদেরকে লাইলাতুল লেবাস মানে রাতকে দিয়েছি লেবাস হিসেবে, তুমি এই সময় ঘুমাবা, তুমি সারাদিনের শরীরের ক্লান্তি দূর করবা, তোমার মনের ক্লান্তি দূর করবা, তোমার ব্রেনটাকে রেস্ট দিবা, ডিটক্সিফাই হবে ব্রেনটা, আর নাহলে তো টেনশন করবা মিয়া। তো ইবলিস মানুষকে টেনশন দিয়ে, স্ট্রেস দিয়েই সব ধ্বংস করে দেয়। স্ট্রেস কিসের? দুনিয়ার। হ্যাঁ সোয়াল মেয়ে মানুষ হইব নি, হ্যাঁ ভবিষ্যৎ কি, হ্যাঁ এটা কি, হ্যাঁ এই কি, ওই কি, সেই কি, দুনিয়া, সব দুনিয়া, দুনিয়া, দুনিয়ার প্রতিষ্ঠা, শান শওকত, ক্ষমতা। এই যে কয়দিন আগে একজন ওই যে হার্ট ফেল করে, দেখেন ওদিন একটা খুব মজার অ্যানালাইসিস দেখলাম, যে হাদিকে তো মাইরে ফেলছে, মাইরে ফেলার পরে ওই আসন থেকে মির্জা আব্বাস যে জয়লাভ করছে, নাসিরউদ্দিন পরাজিত হয়েছে, মাগার সংসদে একজনও যাইতে পারে নাই। কথার কথা বলতেছে, আলটিমেটলি ওই সিট থেকে কেউ সংসদ, ওই সিট এখনো ফাঁকা আছে। মানে এই হলো অবস্থা, মানে আল্লাহর কিছু খেলা আছে যেটা আপনারা বুঝতে ঝামেলা আছে, বুঝবেন না। আল্লাহর কিছু খেলা আছে, এটা বুঝবেন না, এটা বুঝতে সময় লাগবে। যাই করুক, কথা হচ্ছে যে আল্লাহর একটা খেলা আছে, এটা আপনাদের বুঝতে সময় লাগবে, বুঝছেন? তো দিন শেষে মনে রাখবেন আল্লাহই জয়ী, আর যারা আল্লাহর সঙ্গে তারাই জয়ী হবে, আর যারা ইবলিসকে তাদের সঙ্গী হিসেবে বাছাই করছে তারা বড় নিকৃষ্ট তাদের চয়েস। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।